কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য ক্যাটালগে যাবেন, এখানে অল প্রোডাক্টস অথবা অ্যাড প্রোডাক্টে গেলেই হবে। তো প্রোডাক্ট ক্রিয়েট করার আগে অবশ্যই আমাদেরকে কিছু জিনিস রেডি করে নিতে হবে, যেমন ক্যাটাগরি। আমরা কোন ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাড করব, যদিও এখানে আমরা কিছু ডেমো ক্যাটাগরি দিয়ে রাখছি যেটা অটোমেটিক ইম্পোর্ট হয়েছে। এরপরও হচ্ছে আপনি যে প্রোডাক্ট ইউজ করবেন আপনার সেই ইউনিটগুলা এখানে আছে কিনা, যদি না থাকে তাহলে ইউনিটগুলো এখান থেকে বানাতে হবে, এবং এখানে ওয়ারেন্টি সিস্টেম যদি আপনার থাকে। তো এখানে নিচে গেলে দেখবেন ক্যাটাগরিজ অপশন আছে। সো আপনার এই ক্যাটাগরিগুলোর মধ্যে যদি কোনোটা না লাগে তাহলে অবশ্যই এখান থেকে আপনি ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এখানে অ্যাড ক্যাটাগরি, নতুন ক্যাটাগরির জন্য আপনি দেখা যাচ্ছে এখানে ক্যাটাগরির নাম দিবেন, এবং এখানে দেখা যাচ্ছে যদি আপনি কোনো প্যারেন্ট ক্যাটাগরি আন্ডারে চাইল্ড ক্যাটাগরি করেন তাহলে সেটা সিলেক্ট করে দিবেন। আর যদি প্যারেন্ট ক্যাটাগরি হয় তাহলে এখানে কোনো কিছুই সিলেক্ট করতে হবে না, এরপরে স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে এবং সেভ ক্যাটাগরি দিবেন। এভাবে আপনি এখানে ক্যাটাগরি তৈরি করতে পারবেন। এরপরে আপনি যদি ব্র্যান্ড ফলো করে আপনি যদি প্রোডাক্টগুলোকে আলাদা রাখতে চান তাহলে অবশ্যই এখান থেকে অ্যাড ব্র্যান্ড করে নেবেন। এখানে আপনার ব্র্যান্ডের নাম দিবেন এবং এখানে একটা ছবি সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে সেভ দিলে আপনার ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে ওয়ারেন্টিস। যদি আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে, যেমন হচ্ছে আপনার 1 বছর ওয়ারেন্টি থাকতে পারে, 2 বছর ওয়ারেন্টি থাকতে পারে, এরকম যদি কোনো ওয়ারেন্টি থাকে তাহলে অবশ্যই এখানে ওয়ারেন্টিটা অ্যাড করে নেবেন, যেটা আপনার প্রোডাক্টের মধ্যে অ্যাড করতে পারবেন। তাহলে নতুন প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনার ওই ওয়ারেন্টিটা চলে আসবে, যেটা আপনার পারচেসের ক্ষেত্রে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার ইউনিটস। সো এখানে মোটামুটি যেগুলো ইউনিট লাগে সবগুলো অ্যাড করা আছে। তারপরে যদি আপনার কোনোটা এক্সট্রা লাগে তাহলে এখানে ইউনিট নেম দিবেন, এরপরে এখানে শর্ট নেম দিবে এবং সেভ ইউনিটে ক্লিক করলে আপনার ইউনিটটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে লেভেলস। সো লেভেলটা হচ্ছে আপনার মানে স্পেশাল ট্যাগ দেওয়ার জন্য। দেখা যাচ্ছে এগুলার বাইরেও যদি আপনার অন্য কোনো কিছু লাগে, যেমন হয়তো আপনি একটা মডেল নাম্বার দিতে যাচ্ছেন অথবা স্পেসিফিক আপনার ইউনিক কোনো লেভেল আছে যেটা হয়তো আপনার সেট করা দরকার, সেই লেভেলটা এখানে আপনি তৈরি করবেন। যেমন আমি একটা যে কোনো দিই যে লাইক মডেল 2026 হতে পারে, এরকম একই প্রোডাক্টে আপনার বিভিন্ন মডেল আছে। সো এখানে আপনার মডেলটা এখানে সেভ করে নেবেন। আমি আরও একটা তৈরি করি, মডেল 2025। এরকম করে আপনার স্পেশাল যদি কোনো ট্যাগ থাকে যেটা আপনার প্রোডাক্টের সাথে আপনি কানেক্টেড করবেন তাহলে এটা এখানে তৈরি করতে পারবেন। এরপরে আপনার যতগুলো ওয়্যার হাউস থাকবে অথবা ব্রাঞ্চ থাকবে এটাকে অবশ্যই আগেই ক্রিয়েট করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। যেমন আমরা বাই ডিফল্ট মেইন ব্রাঞ্চ রাখছি, এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন, এডিট করে এটার নামটাকে চেঞ্জ করতে পারবেন। সো আমি নতুন একটা তৈরি করে দেখাই, যে সাপোজ এটা আমাদের মেইন ব্রাঞ্চ। এরপরও আমাদের একটা নতুন শপ আছে যেটার নাম হয়তো আমরা শপ অন বলতেছি, তাহলে এখানে শপ অন আমি স্টোর ব্রাঞ্চ দিলাম। এখানে আপনি ম্যানেজার যে থাকবে, কন্ট্যাক্ট নাম্বার এগুলো আপনি দিতে পারেন, ফিজিক্যাল অ্যাড্রেস থাকলে দিতে পারেন। আর আপনি যদি চান যে না আগের যে ব্রাঞ্চটা ছিল ওইটা না আমাদের শপ অনটাই ডিফল্ট হয়ে থাকবে, তাহলে এই ডিফল্টটা আপনি এখানে চেক দিবেন, দিয়ে এখানে সেভ দিবেন। তো আমি এটাকে ডিফল্ট করতেছি না, আগেরটাই আমার ডিফল্ট থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়্যার হাউস এবং ব্রাঞ্চের মধ্যে দুইটা অপশন অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি অল প্রোডাক্টসে যাই এবং এখান থেকে যদি অ্যাড প্রোডাক্ট করি, এবং এখানে আরো একটা ফিচার আছে ইম্পোর্ট প্রোডাক্ট। সো আপনার যদি এমন হয় যে আপনার এক্সেল শিটে আপনার অথবা সিএসভি ফরম্যাটে আপনার প্রোডাক্ট সব লিস্ট করা আছে, তাহলে আপনি অবশ্যই এখানে সবগুলা প্রোডাক্ট একসাথে ইম্পোর্ট করে নিতে পারবেন। এবং আপনি দেখেন কোন লোকেশনে ইম্পোর্ট করবেন, মেইন ব্রাঞ্চে নাকি শপ অনে, সেটাও কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। এবং আপনার সিএসবিতে কোন কলামে কোন ডাটা দিলে এখানে কোথায় ইনসার্ট হবে এটাও কিন্তু সহজেই দেখতে পারবেন। যদি দেখা যাচ্ছে আপনার এটা বুঝতে না পারেন কিভাবে করবেন, তাহলে এখানে ডাউনলোড টেমপ্লেট এখানে ক্লিক করলে আপনার একটা ডেমো টেমপ্লেট ডাউনলোড হয়ে যাবে, এবং আপনি এইটা দেখে আপনার প্রোডাক্টের যে ডাটাগুলো থাকবে এগুলো আপনি খুব সহজে এখানে অ্যাড করে আপনি একবারে এন্ট্রি করতে পারবেন। যেমন এখানে প্রোডাক্টের নাম, এসকিউ, ডিসক্রিপশন, ক্যাটাগরিজ। সো এগুলা যেটা যেটা থাকবে আপনি সবগুলো একসাথে দিয়ে সবগুলো একসাথে ইম্পোর্ট করে ফেলতে পারবেন। এবং এখানে বাল্ক প্রাইস আপডেটের অপশন আছে, যে আপনি কোন একটা ক্যাটাগরির প্রাইস কতটুকু বাড়াবেন, কতটুকু কমাবেন অথবা ফিক্সড প্রাইস সেট করবেন, এইটা দিয়ে এখানে অ্যাপ্লাই দিলে আপনার সব প্রোডাক্টে ওই ক্যাটাগরির সব প্রোডাক্টে সেম প্রাইস অ্যাড হয়ে যাবে। তো আমরা ম্যানুয়ালি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখি। তো আমি এখানে একটা প্রোডাক্ট দিলাম আইফোন 16 প্রো ম্যাক্স। সো এখানে আমি ক্যাটাগরি দিচ্ছি ইলেকট্রনিক্স, ইউনিট আমি এখানে দিলাম পিস হিসাবে।
এবং এখানে ওয়ারেন্টি যেহেতু আমি তৈরি করিনি, সো ওয়ারেন্টি এখানে রাখতেছি না। স্কিল এখানে বারকোড চাইলে আপনি অটো জেনারেট করতে পারবেন। এখানে জেনারেটে ক্লিক করলে আপনার এই প্রোডাক্টের জন্য অটোমেটিক বারকোড জেনারেট হয়ে যাবে। এবং এখানে এই যে দেখেন যে আমি এখানে দিলাম যে এই যে মডেল নাম্বার আমি এক্সট্রা লেভেল সেট করে দিতে হবে, এবং এখানে আমি প্রোডাক্টের ডিসক্রিপশন নিতে পারবেন, এটা অপশনাল, না দিলেও হবে। সরি ফর 16 ডিসক্রিপশন। এরপরে এখানে আপনি ছবি সেট করতে পারবেন। সো আমি যদি একটা ছবি নিয়ে আসি, সেটা আমি এই ছবিটাই রাখতেছি, এটাকে আমি সেট করে নিলাম। সো প্রোডাক্টের ছবি আপনার একবার আপলোড করলেই হবে। আমি আগের ভিডিওতে দেখাইছি, লোগো আপলোড করছি। সো এখানে আমাদের মিডিয়া সিস্টেম আছে, আপনি যদি একবার এটাকে আপলোড করে নেন তাহলে পরবর্তীতে আপনি এটাকে সিলেক্ট করে ইউজ করতে পারবেন, বারবার আপনাকে একের ছবি আপলোড করতে হবে না। এরপরে এখানে প্রাইস আসতেছে। সো কস্ট প্রাইসটা হচ্ছে আপনি কেনা আপনার কত পড়ছে সেইটা। ধরে নেন যে আমি 1,20,000 দিলাম, এটা কিনতে পড়ছে। সেল প্রাইস আপনি হয়তো 1,40,000 বিক্রি করতেছেন, 1,40,000। এবং হোলসেল যদি আপনার কাছ থেকে কেনে আপনি কত দিবেন, আমি ধরলাম যে আপনি 30 করে দিবেন। এরপর হচ্ছে আপনি এখানে ট্যাক্স অ্যাড করবেন যে আপনার এই প্রোডাক্টের জন্য কত, যদি কোনো এক্সট্রা ট্যাক্স থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ট্যাক্সটাকে এখানে মানে দিলে এটা পার্সেন্টেজ হিসেবে অ্যাড হয়ে যাবে। এবং এখানে প্রোডাক্ট ভেরিয়েশনের অপশন আছে যে আপনি ভেরিয়েশন প্রোডাক্ট বানাইতে পারবেন। তো এইটা আমি পরের পার্টে দেখাচ্ছি, তাহলে এই ভিডিওটা লম্বা হয়ে যাবে। মানে প্রোডাক্টের ভেরিয়েশন দেখা যাচ্ছে আপনার হয়তো আইফোন 16 প্রো, আপনার দেখা যাচ্ছে এখানে 4টা কালার আছে। সো আপনি 4টা কালারের জন্য 4টা ভেরিয়েশন বানাইতে পারবেন। সো আমি পরের ভিডিওতে এটা দেখাবো। এরপরে এটা আমরা সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে ইউজ করতেছি। এরপরে দেখা যাচ্ছে এখানে হচ্ছে আপনার স্টক ট্র্যাকটা থাকবে কিনা, এবং এখানে যদি আপনার সার্ভিস চার্জ থাকে, ফিজিক্যাল কোনো চার্জ থাকে, তাহলে সেটা এখানে করবেন। এইখানে হচ্ছে আপনার প্রি অর্ডার লেভেলটা কততে আসলে করবেন। যেমন আমি এখানে বললাম যে আপনার 10টাতে আসলে প্রি অর্ডার লেভেলটা চলে আসবে, এবং এখানে প্রি অর্ডার কোয়ান্টিটি কত কোয়ান্টিটিতে আসলে আপনার এটা আসবে এটাও দিতে পারে। সো আমি এখানে দিলাম যে এখানে 15 দিয়ে দিই। এরপর হচ্ছে আপনার যদি এক্সপায়ার ডেট থাকে তাহলে এক্সপায়ার ডেটটা দিয়ে দিবেন। এরপরে সাপ্লায়ার আসতেছে। সো এইখানে আপনি কাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনতেছেন, আপনি যদি সাপ্লায়ার অ্যাড করতে চান এটা পারচেসের মধ্যে আছে, মানে আপনি প্রোডাক্টটা ফার্স্ট টাইম যখন কিনতেছেন কাদের কাছ থেকে কিনতেছেন, সো এটাও আপনি অলরেডি সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা আমি আসলে পরের ভিডিওতে দেখাইতাম পারচেসটা। এইখানে সাপ্লায়াররা আসে, এখানে আপনি যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতেছেন আপনার যে সাপ্লায়ারগুলো থাকতেছে তাদেরকে অ্যাড করতে পারবেন। তো আমি এটা আপাতত সাপ্লায়ার দিচ্ছি না, আমি আগে প্রোডাক্টটা অ্যাড করা দেখাই, তারপরে দেখাচ্ছে আমি সাপ্লায়ারটা এখানে দেখাবো, এটা আপনারা পরবর্তীতে সেট করতে পারবেন। তো সাপ্লায়ার দেখা যাচ্ছে যে আমি কার কাছ থেকে প্রোডাক্টটা নেই, তো দেখা যাচ্ছে আমি একটা কোম্পানির নাম দিচ্ছি, আমি অ্যাপল গ্যাজেট থেকে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট কিনি। সো দেখা যাচ্ছে তাদের দিয়ে আমি এখানে দিলাম, দিয়ে আমি এখানে তাদের সাথে যদি আমার কোনো ওপেনিং ডিউ থাকে অথবা ওপেনিং অ্যাডভান্স টাকা দেওয়া থাকে তাহলে আমি সেটাও দিতে পারবো। তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে এইটাও আপডেট হয়ে যাবে যখন আমি পারচেস করবো। তো আমি এটা সেভ দিলাম, আমি প্রোডাক্টটা সেভ দিই, পরবর্তীতে ওটা আমি সেট করে দিব। এবং এইখানে দেখা যাচ্ছে ওপেনিং কোয়ান্টিটি, যদি আপনার ওপেনিং স্টক থাকে তাহলে ওপেনিং স্টকটা এখানে অ্যাড করে দিবেন, এবং আপনার এটা দেখা যাচ্ছে এই স্টকটা কোন ব্রাঞ্চের মধ্যে অ্যাড হবে সেটা আপনি সেট করে দিবেন। তো আমি এখানে ওপেনিং এবং স্টক এটা দিচ্ছি না, আমি জাস্ট প্রোডাক্টটা সেভ দিচ্ছি। তো প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি একটু এডিট করে দেখাই, আর আপনি যদি আগে ডেমো প্রোডাক্টগুলো ডিলিট করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করে আপনি এটাকে ডিলিট করে ফেলতে পারবেন। তো আমি এখন এডিট করে একটু দেখাই যে আমার যে সাপ্লায়ারটা ছিল এটা চাইলে আমি এখানে অ্যাড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি স্টক লেভেলটা শুরুতেই অ্যাড করতে পারবেন, পরে কিন্তু আর অ্যাড করতে পারবেন না। এবং এখানে দেখেন এই যে অ্যাপল গ্যাজেট চলে আসছে, এবং এদের কাছ থেকে আমি কত প্রাইজে কিনতেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম, নিচে এখানে যেটা প্রাইস আছে, এবং প্রেফার সাপ্লায়ার দিলাম। এবং এখানে স্কিপ কোনো কোড থাকলে বা তাদের পার্সোনাল কোনো কোড থাকলে আপনি প্রোডাক্টের যে পার্সোনাল কোড থাকে অনেকের, এই কোডগুলো আপনি এখানে বসাই দিতে পারবেন। তো আমি এখানে আপডেট দিয়ে দিই, তাহলে আমার এখানে কিন্তু প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এরপরে আমরা সেকেন্ড ভিডিওতে দেখবো আমরা এই প্রোডাক্টটার স্টক কিভাবে অ্যাড করতে পারি, এবং এখানে আমরা সাপ্লায়ারকে কিভাবে ম্যানেজ করতে পারি, পার্সেসকে কিভাবে ম্যানেজ করতে পারি সেটা আমরা দেখব। তো আশা করি প্রোডাক্ট ক্রিয়েটটা বুঝতে পারছেন।